ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোল পার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব লীলা সঙ্গিনী। লিখেছেন স্বামী ভূতেশানন্দ মহারাজ, সহ সর্বাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, হাওড়া। পাঠ করছে লীলা সঙ্গিনীর প্রথম পর্ব। শ্রী শ্রী মায়ের সম্বন্ধে আমরা ব্যাপকভাবে আলোচনা করতে আরম্ভ করেছি অল্পদিন। আমরা যখন ছোট ছিলাম, অর্থাৎ মা যখন স্থূল দেহে বিরাজ করছিলেন, তখন তার সম্বন্ধে সাধারণভাবে প্রকাশ্যে আলোচনা একেবারেই হতো না। তার ছবিও বাজারে পাওয়া যেত না। নেহাত ঘনিষ্ঠ ভক্ত যারা, তারাই কোনো রকমে মায়ের ছবি সংগ্রহ করে তাদের নিজেদের কাছে পরম সম্পদ হিসেবে রেখে দিত। ঠাকুর ও স্বামীজির ছবি বাইরে পাওয়া যেত, তাদের নিয়ে প্রকাশ্যে আলোচনাও হতো। কিন্তু যুগাবতারের এই ভাব আন্দোলনে তার সহধর্মিণীরও যে কোনো ভূমিকা আছে, এ সম্বন্ধে আমরা সম্পূর্ণ অজ্ঞ ছিলাম। এর কারণ প্রধানত দুটো। প্রথমত, অবতার পুরুষকে চিনতে সবসময় সাধারণ মানুষের একটু দেরি হয়। গীতায় ভগবান বলেছেন, অজ্ঞান ব্যক্তিরা আমাকে মানব দেহ আশ্রিত বলে, মানব দেহ বিশিষ্ট বলে অবজ্ঞা করে। তারা আমাকে ভূত মহেশ্বর রূপে, সমগ্র জগতের নিয়ন্তা রূপে জানে না। ঠাকুরকেও আমরা জানতাম না। ঠাকুরের অন্য ঐশ্বর্য না থাকলেও আধ্যাত্মিক ঐশ্বর্যের ছড়াছড়ি ছিল। তিনি মুহুর্মুহু সমাধিস্থ হচ্ছেন। লোকে বলতো, 7 বার মরে 7 বার বাঁচে। আর তার ভেতর দিয়ে কথামৃত মন্দাকিনী বয়ে যাচ্ছে, যা পান করে পণ্ডিত মূর্খ সকলে মুগ্ধ হয়ে যাচ্ছে। সেই শ্রী রামকৃষ্ণকেও লোকে অবতার বলে চিনতে পারত না। আর মা, যিনি বাইরের লোকের সঙ্গে কথা প্রায় বলতেনই না, যার মধ্যে কোনো ঐশ্বর্য নেই, আড়ম্বর নেই, বিদ্যার ঐশ্বর্য, অর্থাৎ পড়া বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত যেখানে লুপ্ত, সেই মাকে লোকে কি করে চিনবে? মাকে চিনতে না পারার আরেকটি কারণ, মা নিজেও নিজেকে লজ্জা পটাবৃতা করে লুকিয়ে রেখেছিলেন। দক্ষিণেশ্বরে বাস করতেন ওই নহবতখানার ছোট্ট ঘরটিতে। তাকে বাইরের কেউ দেখতে পেত না। নহবতের পিঞ্জরে নিজেকে মা এমনভাবে লুকিয়ে রাখতেন যে দক্ষিণেশ্বর কালীবাড়ির খাজাঞ্চি, যিনি সেখানে সর্বদা থাকতেন, তিনি একদিন মায়ের সম্বন্ধে বলেছিলেন, তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। যিনি স্বয়ং মহামায়া, তিনি যদি ইচ্ছা করেন অন্তরালে থাকতে, তাহলে জগতের কারো সাধ্য নেই তাকে দেখে, কারণ জগৎ সম্পূর্ণভাবে তার ইচ্ছাধীন। মা চাননি, তাই মায়ের খবর তার জগৎজোড়া সংসারে ব্যাপকভাবে প্রচারিত হতে সময় লেগেছিল। মনে হয় ঠাকুরেরও ইচ্ছা ছিল সহসা মাকে বাইরে প্রকাশ না করা। মহীশূরের এক শিল্পীর কথা জানি। তিনি তার স্টুডিওতে যেখানে ছবি আঁকতেন, সেখানে কাউকে যেতে দিতেন না। তার ছবিগুলি প্রকাশ্যে দিতেন না। ছবি শেষ হলে খুব বাছা বাছা 2-4 জন লোককে নিমন্ত্রণ করতেন এবং তাদের ছবি দেখাতেন। বাইরে প্রকাশ্যভাবে তার ছবি, যাকে আমরা প্রদর্শনী বলি, কখনো দেখাতেন না। ঠাকুর সেই রকম বিরাট এক শিল্পী। তিনি মাকে ধীরে ধীরে তার মনের মতো করে গড়ে তুলেছেন, যেমন জগন্মাতা স্বয়ং তাকে গড়ে তুলেছেন। সহধর্মিণী যাতে তার লোককল্যাণ লীলায়, অহৈতুকী প্রেম বিতরণের লীলায় যোগ্য সঙ্গিনী হয়ে উঠতে পারেন, তার জন্য কোনো প্রয়াসই
ঠাকুর বাকি রাখেননি। অতি সাধারণ লৌকিক কাজ, প্রদীপের সলতে কি করে পাকাতে হয় তা থেকে শুরু করে আধ্যাত্মিকতার উচ্চতম তত্ত্ব, সমাধি রহস্য পর্যন্ত মাকে শিখিয়েছেন। কিন্তু এই অভূতপূর্ব শিল্পকর্মটি তিনি যখন রচনা করে চলেছেন, তখন বাইরের কোলাহল, সংসারী মানুষের কৌতূহলী কটাক্ষ, এসব তিনি অবাঞ্ছিত মনে করেছিলেন। তাই মায়ের বিকাশ ঘটেছে লোকচক্ষুর অন্তরালে। আজ ঠাকুরের এই শিল্প সৃষ্টিটি ঠাকুরেরই ইচ্ছায় সাধারণের দৃষ্টিগোচর হয়েছে। মানুষ মুগ্ধ হয়ে মাকে দেখছে, মাতৃলীলা আস্বাদন করছে। যার যেমন সামর্থ্য সেই রকম, যার যেমন সামর্থ্য। এই কারণে বলছি যে মাকে সম্পূর্ণভাবে বুঝবার সামর্থ্য কারণ নেই। স্বয়ং স্বামীজি তার মহাপুরুষ গুরু ভাই স্বামী শিবানন্দকে একবার লিখেছিলেন, দাদা, রাগ করো না, তোমরা এখনো কেউ মাকে বোঝনি। কাজেই আমাদের মতো সাধারণ মানুষ যে তাদের সীমিত বুদ্ধি দিয়ে মায়ের অসীম মহিমা অসম্পূর্ণভাবে শুধু বুঝবে, তাতে কোনো সন্দেহ নেই। মায়ের মহিমা কেউ যদি ঠিক ঠিক বুঝে থাকেন, তিনি শ্রীরামকৃষ্ণ। কারণ মাকে যারা দেখেছেন বা মা যাদের সংস্পর্শে এসেছেন, তাদের মধ্যে মায়ের সমপর্যায়ে মানুষ একমাত্র তিনি। তাই মায়ের প্রতি তার ব্যবহারে শুধু ভালোবাসাই নয়, গভীর শ্রদ্ধা ও সম্ভ্রম প্রকাশ পেত। হয়তো ভুল করে মায়ের মনে কোনো আঘাত দিয়ে ফেলেছেন, কিংবা মা হয়তো মনে কোনো আঘাত পাননি, কিন্তু ঠাকুর ভেবেছেন তিনি মাকে আঘাত দিয়ে ফেলেছেন। তাহলে ঠাকুরের দুঃখ ও কুণ্ঠার শেষ থাকত না। মাও সেই জন্যে বলতেন, ঠাকুর আমাকে কখনো ফুলের ঘাটি পর্যন্ত দেননি। ঠাকুরের ভাগ্নে হৃদয় ঠাকুরের সেবা যেমন করেছেন, দুর্ব্যবহারও তেমনটি করেছেন। হৃদয়ের কটূক্তি ঠাকুর নিঃশব্দে সহ্য করতেন, কিন্তু হৃদয় মাকেও একদিন কটূক্তি করলে ঠাকুর হৃদয়কে বলেছিলেন, ওরে হৃদয়, নিজেকে দেখিয়ে একে তুই তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে, অর্থাৎ শ্রী শ্রী মাকে, আর কখনো এমন কথা বলিসনি। এর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না। শ্রীরামকৃষ্ণ শ্রী মাকে এত সম্মান দিলেও শ্রী মা কিন্তু নিজেকে তার সেবিকা ছাড়া কিছু ভাবতেন না। কখনো মনে করতেন না যে শ্রীরামকৃষ্ণের উপর তার অন্য কারোর চেয়ে বেশি দাবি আছে। সম্পূর্ণভাবে তিনি ছিলেন ঠাকুরের সুখে সুখী। অদ্ভুত চরিত্র এই পতি পত্নীর মধ্যে লৌকিক সম্পর্ক কিছুই ছিল না, ছিল এক অদ্ভুত আধ্যাত্মিক সম্পর্ক। স্থূল দেহসুখের বাসনা তো দূরের কথা, সূক্ষ্মতম কোনো জাগতিক বাসনাও তাদের মনে কখনো স্থান পায়নি। অদ্ভুত এই আদর্শটি বিশ্বের সকলের সামনে প্রতিষ্ঠা করবার মতো। হিন্দু শাস্ত্র বরাবরই বলে এসেছে যে বিবাহিত জীবন শুধু ভোগের জন্য নয়, ধীরে ধীরে সংযম অভ্যাসের জন্যই বিবাহিত জীবন এবং ঈশ্বর লাভ বিবাহিত জীবনেরও উদ্দেশ্য। কিন্তু শ্রীরামকৃষ্ণ আসবার আগে ভারতবর্ষের মানুষ এই আদর্শটি ভুলতে বসেছিলেন। লীলা প্রসঙ্গকার বলেছেন, তাহার জীবনের সকল কার্যের ন্যায় বিবাহরূপ কার্যটাও লোককল্যাণের নিমিত্ত অনুষ্ঠিত। দাম্পত্য জীবনের সেই মহৎ আদর্শের পুনঃপ্রতিষ্ঠার জন্যই এ অপূর্ব যুগাবতারের বিবাহ করিয়া একদিনের জন্য শরীর সম্বন্ধ না পাতাইয়া স্ত্রীর সহিত এই অদ্ভুত অদৃষ্টপূর্ব প্রেমলীলার বিস্তার। শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে মায়ের সম্বন্ধে বলেছিলেন,
ও যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে আমার সংযমের বাঁধ ভেঙে দেহ বুদ্ধি আসতো কিনা কে বলতে পারে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ নিজেই স্বীকার করেছেন যে তার এই অদৃষ্টপূর্ব প্রেম লীলা হয়তো সম্ভবপর হতো না যদি শ্রী মা এক্ষেত্রে তার উপযুক্ত লীলাসঙ্গিনীর ভূমিকাটি পালন না করতেন। সীতাকে দর্শন করে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, সীতা রামময় জীবিতা। আমাদের শ্রী শ্রী মাও ছিলেন শ্রীরামকৃষ্ণ জীবিতা, রামকৃষ্ণগত প্রাণা। সীতার যেমন শুধু শরীর পড়েছিল, তার ভেতর মন প্রাণ ছিল না। মন প্রাণ তিনি শ্রীরামচন্দ্রে সমর্পণ করেছিলেন। তেমনি শ্রী শ্রী মায়েরও মন প্রাণ শ্রীরামকৃষ্ণের চির সমর্পিত ছিল। ঠাকুরের জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত ছিলেন। ঠাকুরের অসুখ, ডাক্তার বলেছেন গেরি গুগলির ঝোল খেতে হবে। ঠাকুর মাকে সে কথা বললেন। মায়ের কোমল প্রাণ বললেন, এগুলো জ্যান্ত প্রাণী, ঘাটে দেখি চলে বেড়ায়, আমি এদের মাথায় ইট দিয়ে ছেঁচতে পারবো না। ঠাকুর বললেন, সে কি, আমি খাবো, আমার জন্য করবে। মা তখনই রোগ করে ওই কাজে প্রবৃত্ত হলেন। আবার ঠাকুর যখন অসুস্থ হয়ে শ্যাম্পু করে আছেন, তার পথ্য ইত্যাদি তৈরি উপযুক্ত লোকের অভাব দেখা দিল। ভক্তেরা প্রস্তাব করল মাকে দক্ষিণেশ্বর থেকে শ্যাম্পু করে আনা হোক। মা অতি লজ্জাশীলা, কখনো বাইরে আসেননি। শ্যাম্পু করে বাড়ি খুব ছোট, তার উপরে চারদিকে পুরুষ। মায়ের লজ্জাশীলতার কথা ভেবে ঠাকুর বললেন, সে কি এখানে এসে থাকতে পারবে? যাই হোক, তাকে জিজ্ঞাসা করে দেখো। সব কথা জেনে শুনে সে আসতে চাইতো, আসুক। মাকে জিজ্ঞাসা করা হলে মা নিজের সুবিধা অসুবিধার কথা বিন্দুমাত্র চিন্তা না করে শ্যাম্পু করে এসে ঠাকুরের সেবার ভার সানন্দে গ্রহণ করলেন। রামকৃষ্ণগত প্রাণা মা ঠাকুরের জন্য যে কোনো কষ্ট, যে কোনো অসুবিধা বরণ করতে সর্বদা প্রস্তুত ছিলেন। তিনি ছিলেন তন্নাম শ্রবণ প্রিয়া। রামকৃষ্ণ নাম শ্রবণেই ছিল তার প্রীতি, আর ছিলেন তদ্ভাব রঞ্জিতা কারা, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভাবের দ্বারা তার আকার রঞ্জিত। রামকৃষ্ণ ভাব শ্রী শ্রী মায়ে ওতপ্রোত। তাই ঠাকুরের অন্তর্ধানের পর দীর্ঘ 34 বছর ধরে জগৎ যে অপূর্ব শারদালীলা প্রত্যক্ষ করেছে, তার মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের ভাবই সর্বদা প্রকাশিত হয়েছে। যারা পূর্ব অবতারদের লীলা সঙ্গিনী রূপে এসেছিলেন, যদি ঐতিহাসিক দৃষ্টি দিয়ে বিচার করি, তাহলে আধ্যাত্মিক অভ্যুত্থানের জন্য তাদের অবদানের স্বল্পতা দেখে বিস্মিত হই। কিন্তু শ্রী শ্রী মা যেভাবে ঠাকুরের ভাবধারাকে চারিদিকে প্রসারিত করতে সমর্থ হয়েছেন, তা দেখলে অবাক হয়ে যেতে হয়। ঠাকুর নিজেও মাকে শরীর ত্যাগের আগে বলেছিলেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। সেই অনেক বেশি কাজ শ্রী মা করেছেন তার মাতৃ স্নেহের মাধ্যমে। ঠাকুরের সন্তানরা মাকে ঠাকুর থেকে পৃথক রূপে দেখতেন না, ঠাকুরেরই মাতৃরূপে আরেকটি অভিব্যক্তি দেখতেন। শ্রী শ্রী মা নিজেও বলেছেন, ঠাকুরের জগতে প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। বস্তুত মায়ের মাতৃভাব শ্রীরামকৃষ্ণের ভাব প্রচারেরই একটি মাধ্যম হয়ে দেখা দিয়েছে, বলা যেতে পারে সবচেয়ে কার্যকর মাধ্যম। সন্তান মায়ের মাহাত্ম্য বোঝে না, কিন্তু তা বলে মাকে কম আস্বাদন করে না। অবোধ শিশু তার নির্বোধ মন দিয়ে আস্বাদন করে, তার অন্তর দিয়ে প্রাণ দিয়ে আস্বাদন করে।
মাকে সে বোঝাতে পারে না, ভাষা দিয়ে ব্যাখ্যা করতে পারে না, তার মাধুর্য অপরের কাছে প্রকাশ করতে পারে না, কিন্তু নিজে পরিপূর্ণ রূপে আস্বাদন করে। তার ওই ছোট্ট হৃদয়টি সেই আস্বাদনে পরিপূর্ণ হয়ে যায়। আর মা সেই অবসরে যদি তিনি চান, অতি সহজে সন্তানকে তার যা শেখানোর শিখিয়ে দিতে পারেন। শ্রী শ্রী মা জগজ্জননী রূপে এই অতি মধুর কার্যকর পথটি অবলম্বন করেছিলেন। তার গুরুভাব মাতৃত্বের আবরণে মণ্ডিত। তিনি প্রথমে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে সন্তানের হৃদয়টি জয় করে নিতেন। তারপর অতি সহজে তার মধ্যে ঠাকুরের ভাব সম্পদ ঢেলে দিতেন। আজও আমরা যখন মায়ের জীবনী পড়ি, তার কথা ভাবি, তখন তার মাতৃরূপটাই প্রথম আমাদের অভিভূত করে। এরপরে আমরা যখন তার উপদেশের দিকে তাকাই, তখন প্রায় বিনা প্রতিরোধে সেগুলো মেনে নিই। কারণ ইতিপূর্বেই মা তার স্নেহ দিয়ে আমাদের মন জয় করে ফেলেছেন। আমরাও মাকে ভালোবাসতে শুরু করেছি। আর যাকে ভালোবাসা যায় তার কথা মেনে নিতে আমরা সাধারণত দ্বিধা করি না। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। স্বামী ভূতেশানন্দ মহারাজ কর্তৃক রচিত লীলা সঙ্গিনীর প্রথম পর্ব।